আন্না রাজুলান শাবান কানা ইয়াতাআব্বাদু ফিল মসজিদ। এক ব্যক্তি কম বয়সী মসজিদে আল্লাহ আল্লাহ করতো, যুবকে এক যুবকে মসজিদে কিতা করতো, কিছু মাত্র আল্লাহ আল্লাহ। কানা ইয়াতাআব্বাদু ফিল মসজিদ, হে মসজিদে ইবাদত করতো। ইবাদত করিয়া তো ছেলে বাড়ি যাওয়া লাগে, আওয়া লাগে, যাইতে সময় আইতে সময় একটা বাড়ি থাকিও ছেলের ভাই মেয়ে গেছায়, পুড়িয়ে কি তার বাসা। কিন্তু ছেলের গোত্র ইয়া দাস করতো, ডাল লইতো, মেয়ে পায় না। এভাবে মেয়ের ভাই মেয়ে ছেলের ভাই মেয়ে চাইতে চাইতে হঠাৎ একদিন ছেলে তার মসজিদ ইবাদতি করিয়া বাড়ি যার, যাইতে সময় আখতা মেয়ে দৌড়াইয়া আইছে, আইয়া কিন্তু ও ছেলের গোত্র আপনার টাচ করিলাইছে। কোন ছেলে? যে ছেলে মসজিদে ইবাদত করে। সুবহানাল্লাহ কইনা, মসজিদে ইবাদত করে। যেমনি আল্লাহর বান্দার গোত্র টাচ করছে, ইমাম ইবনে কাসিরে হাফিজ ইবনে আসাকিরের বর্ণনার ঘটনা আনছেন। হাফিজ ইবনে আসাকিরে বহুত বড় রাইটারে, তাই ইবনে আসাকির এই ঘটনা বর্ণনা করছেন। আর ইবনে কাসিরে তাফসীরে ইবনে কাসিরের মাঝে তাইনো ঘটনারে উল্লেখ করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল হাফিজ আসা ইবনে আসাকিরে ঘটনারে বর্ণনা করছে। সেই ঘটনা ইমাম ইবনে কাসিরে তান তাফসীরে ইবনে কাসিরের মাঝে লেখছে। যেমনি আপনার ছেলের গোত্র মেয়েটাই আপনার টাচ করছে, ইমাম ইবনে কাসিরে লেখেন ফাখাররা মাখশিয়ান, ছেলেটা লগে লগে বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। ও খরার বাইতে সুবহানাল্লাহ কইছেন না, তারার উপরে পড়ে তো জোরে কোন সুবহানাল্লাহ ভাই, আবু কইছেন একে আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তোরা ফুর্তি করলাম আমরা যুবক কথার লাগি, যুবকর গোত্র ছেলে হাত দিছে, মেয়ে হাত দিছে। ইমাম ইবনে কাসিরের লেখা হাফিজ ইবনে আসাকিরের বর্ণনার ঘটনা ওইটা খালি বেশ ভালো করে আতর ধরা দূরের কথা, খালি টাচ করতেও ছেলে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। সামান্য পরে ছেলের ভাই লক্ষ্য করিয়া দেখা যায় ছেলেটা মারা গেছে। ইন্না লিল্লাহি, আমার বসি বইয়েন কম বসি বইয়েন আমার ঘটনাটা, ওই ঘটনাটা খেয়াল করে উনি বাড়ি যাও। সেই যুবক যখন বেউসিয়া জমিন পড়ল, এরপরে যুবকটা মারাও গেল। সামান্য পরে ছেলের কাফন দাফন তো লাগবো, ছেলের দাফন হয়ে গেছে, জানাজা হইয়া শেষ হয়ে গেছে। রাত্রে বেলা খবর পাইছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আপনারা গাঁওতে একজন মানুষ মারা গেছেন, আপনারা এমএলএ নিজাম বাইনি, যদি নিজাম ভাই আপনার গাঁওর কোন একজন মানুষের জনজা আল্লাহর হুকুমে আর উপস্থিত হইন, এটা আনন্দের কথা নয়। হ্যাঁ, সম্মানী মানুষ হইছেন, গাঁওর মানুষ কইবা মাশাআল্লাহ কত যায় জরুরত দৌড়ো তাকইনের ফাঁকে দিয়ে ওরে বা আমরা অমুকের জনজাত এমএলএ আইছে, এটা সুসংবাদ, ভালো কথা, খারাপ কথা নাই। ইজ্জতি মানুষ আইছেন, মানুষে এটা তারিফ করে। রাত্রেবেলা খবর পাইছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও ছেলে মারা গেছে। কোন ওমর? আপনারা রাতাকান্দির ওমর আলী তাই না, মুসলমানের খলিফা। সুবহানাল্লাহ। রাত্রেবেলা খবর পাইছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খবর পাইয়া ওমর আইছেন ছেলেরে দেখাত, যে ওলা ছেলের গোত্র মেয়েকে চইলিছিল আর ছেলেটা বেহুশ হয়ে গেছে, এর বাদে ছেলেটা আবার মারাও গেছে। এই ছেলের খবর শুনিয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আইতরা চিন্তা করডায়নি, কোন ওমর আইতরা যাইন যেবা যাইন শয়তানি বায় না। আর বাদ দেও সুবহানাল্লাহ, 2025 পড়ি ভাই। সুবহানাল্লাহ কোন এখানে ওই উমর আইতরা, যে উমর রাস্তায় যাবে আটিয়া যায়, ইবা কিয়ামতের আগে শয়তান আইতো না। সুবহানাল্লাহ। ওলা ইন্না শায়তান খাফাল উমর, ওলা ডোর ডরায় শয়তানে উমর দে। সুবহানাল্লাহ। কোন তাই যাবে যায় চাচাইবে যাইবে এফত বন্ধ নো এন্টি বুট লাগায়। সুবহানাল্লাহ।
90 বোর্ড হইতে আর একটা হাদিস মনে হইছে ওটা মনে রাখিও ইজা আরাদাল্লাহু কবজা রূহিল মুমিন ফায়াজিউ মালাকুল মাউত মিন কিবালিল ফামি হযরতে আহমদ শাকির রাহমাতুল্লাহ আলাইহি লেখরাম আমরা যদি ভালো মানুষ হই যাই ইমানদার হই যাই আত্মলুঞ্চন খেয়ে ইমানদার ইয়ালা ডরাইতরা মানুষ ইয়ালা মোরার ডর নেই নিবা আমরা আমরা আশা আত্মলুন আমরা সব ইমানদার নাই আত্মলুক কেন কোকা মাশাআল্লাহ এলা মাশাআল্লাহ জেলা কইছলা মাশাআল্লাহর ইজ্জত রাখলো সব আমরা ইমানদার আমরা দাবি করি আল্লাহর হাবিব মায়ের উম্মত হলো আহমদ শাকিরে লেখরাম প্রকৃত একজন ইমানদার যদি রাতা কান্দিত তাকত গাও দেশের মাঝে যেন মনে কোনো তাকো তখন তোমার জান নেওয়ার যখন মালাকুল মউত আইবা ফয়লা মালাকুল মউত আজরাইল ইয়া আপনার আমার মুখে দিয়ে হামাইবা কুম্বা ইয়া আল্লাহ আজরাইল ভাই হামাইবা আসিস আজরাইল হামাইতা ও যে মাঝে মাঝে ওয়াজ সাল্লাল্লাহু সুবহানাল্লাহ পড়িলা ও কারণে ঘটনাটা হইয়া ফাতাখরুজু সাদা ফাতাখরুজু যিকরু ইমাম আহমদ শাকির লেখো মালাকুল মউত হইলা যেদিন ইয়া মুমিনের মুখে দিয়ে হামাইবা তখন জবান থেকে একটা আওয়াজ আইব আওয়াজটা হইল জিকিরের আওয়াজ ও যে সুবহানাল্লাহ পড়িছেন আপনার জবান দে আপনার সার্টিফিকেট বানাইছেন আমরার জবানে আজরাইল দে কইব ইবা কেন যাইতায় বলে ও ভাই হামাইয়া আপনার ভিতরে গিয়া জান আনতাম তখন আমরা জিবরাইল কইব জিনা জিনা ইবা যাইবার জায়গা নাই বলে কেনে বলে আপনি জানো না নি আমার সেই জিবরাইল আল্লাহর জমিন ও আল্লাহর জিকির করছে হে ওরুতা বিস্কুট লাড়িলে কোন সময় কই আল্লাহ তুই ইকু বাঙ্গিস না মসজিদের মেসা হইলে তান সাইডটা কই নিনা না মাতো নাকি আজরাইল দি ওলা আমরা জিবরা কইব এইবা যাইবার জায়গা নাই এখানে আল্লাহর জিকির কইছে ইবা তোমার যাইবার জায়গা নাই নো অ্যান্টিবোড সুবহানাল্লাহ শেষ ফায়ানজারিবু মালাকুল মাউত ইলা রাব্বিহি তাআলা তখন আমরা জিবরা আজরাইলকে ঘুরাইয়া দিলাইব সুবহানাল্লাহ রাতাকান্দির মানুষে বাইপাস যদি দাজাটা লইয়া উবাও আর যদি মার্চ মাসে আমরা আজরাইলি ভাইতে দিতাম না দা খুদাল দিয়ে টান যাইব আর দিছি দিয়ে যাইব সুবহানাল্লাহ কিন্তু আস্তা দেশের মানুষে বাং হুজা দা কুদাল এটা উদাহরণস্বরূপ বলছি শক্তি প্রয়োগ করে যদি আজরাইল আটকাইতে হবে না কিন্তু আপনার লরম জিবরারে যদি আল্লাহর রাস্তাত হয় করতে পারো মালাকুল মউত রিটার্ন হয়ে যাবে আরে আসামি আইছে ওসি দারোগা আইছে আসামি ধরা আসামি যদি কয় গেট আউট দারোগা বড় না আসামি বড় কে বড় হইল আর এই দারোগার ইজ্জত রাখলো নি কোনো কেউ এখন দেখো সারার জান নিবা আজরাইলে এর বাদে আহমদ শাকির লেখরা মালাকুল মউত ঘুরিয়া আল্লাহর কাছে যাইবা গিয়া কইবা গেছলা হইতাম করি তোমার অমুক গিয়া দেখি 90 বোর্ড সুবহানাল্লাহ কই আমার আল্লাহ কইলা জিহাতিন নুখরা আমার বান্দার শরীরের মাঝে আরো রাস্তা আছে ও ভাই হামাও না আরো তো খালি কোনো মুখ নি আরো তো আছে ভাই যাও না ভাইয়ার জিও মালাকুল মউত মিন কিবালিল ইয়াদি দুই নম্বরে মালাকুল মউত আজরাইল ঘুরিয়া আইবা আল্লাহর দরবার তাকি আইয়া একজন প্রকৃত ইমানদার থাকলে তার হাতে দিয়ে হামাইবা এবু খালি গোসা হামায় না আজরাইল তখন আমরা রাত থাকি একটা আওয়াজ আইব ভাই আখরিজু সাদাকা ইমাম আহমদ শাকিরে কইরা আমরা রাত থাকি একটা আওয়াজ আইব সাদকার আওয়াজ আওয়াজে কইব আজরাইল কেন যাইতায় বলে আপনার উপায় হামাইয়া ভিতরে গিয়া জান আনতাম বলে জিনা জিনা ইবা যাইবার জায়গা নাই রোড নাই বলে কেনে বলে 90 বলে কেনে বলে আমার ইবা যাইবার জায়গা নাই বলে কেনে বলে জানো না নি আমার সেইয়াতে আল্লাহর রাস্তা সদকা করছে ওর জামা শান আনন কিছু কিছু খিচুড়ি যাও মানুষের খাওয়াইবা আল্লাহ ওস্তে দিবা আর 12টার সময় বেটিং তোর উন্দালো হারাইন না জানি আর মাগরিব পর্যন্ত খালি দেবা বড়া থোড়া সোড়া খালি বানাইতরা আর খালি জাল দিতরা ইফতার অত এক গ্লাস পানি খাওয়ার বাদে খানা মিনার সেটটা
ও আউরি অযথা করছি বানা একটা মানুষ এখন বলে রোজা মাস খাও রোজা মাসের হিসাব নাই তুই জানো হিসাব নাই রোজা মাস যে বাজার খরচ করি আইছে যে বাজার করলো এগুলো হিসাব করে করছে না মাতো না এর মাঝে রোজার দেখবাই তিমুকাত বইয়া বাজ্যিত ধর বয়ে গিয়ে কইব দেখি খেয়ে ক কেজি জিলাপি খাইতে আরো 3 কেজি মারি দে মুঠির কাতা চাইয়া দেখিও 18 মাসের মুঠি নাই আছে না নাই বেজার হইও না আমার মতে ও ইটা চ্যালেঞ্জের মোকাবিলাত রোজাত যাইও না আউরি বেঠিন তোরে সারাদিন রান্দাইও না ইফতার অর্থ মাইল করবা না রোজা মাস পবিত্র মাস উপাস থাকিয়া আপনার দিলটারে আপনি পবিত্র রাখবা বাদ মাথিয়া আপনার মুখটারে অপবিত্র বানাইবেন আত্মা কি আওয়াজ আইবা সদকার আওয়াজ বলে এইবার যাইবার জায়গা নাই বলে আমার হাতে সদকা করছে ফায়ানসারিবু মালাকুল মাউত মিন কিবালির রিজলি 3 নম্বরে মালাকুল মাউত আইয়া আমাইবা ফাও ভাই কোন ভাই পাও ভাই তখন আজরাইল আলাইহিস সালাম রে আমরা পায়ে উঠিয়া কইব ও ভাই ইলাখান দিতে হবে আমরা আজরাইলে উঠিয়া কইবা পাও রে ও ভাই আমাইয়ে কি আপনার ভিতরে যেতাম জানা না আমরা পায়ে কইব ইবা যাইবার রাস্তা নাই বলে এখানে বলে তুমি জানো না নি ফাইন্নাহু কাদ মাশাবিল জামাআ তুমি জানো না নি আমার এই দুই বর দ্বারা আমি আল্লাহর মসজিদ জামাত আঠিয়া গেছি ও যুবক বই আইন মাগরিব এশা ফজর জোহর আসর মাগরিব এশা জোহর আসর এটা তো প্রায় মানুষ যায় না আপ তুলি একবার তো কও ইনশাআল্লাহ কইয়া ফজর তো যাইবা কও ইনশাআল্লাহ ও যে ফাদ দিয়ে আটিয়া যাইবা ও ফাদ দলিল হই দিব কিয়ামতের দিন ও ভয় আজরাইল দেখর ইবা হামাইবার জায়গা নাই আজরাইল কোন হোয়াট ইজ দ্য কন্ডিশন হোয়াট ইজ দ্য ম্যাটার পায়া কইব আপনি জানো না নি আমার এই দুইটা ফর দ্বারা আমি মসজিদের জামাত আঠিয়া গেছি ও মাজালিসিল ইলমি আমি ইলমের মজলিস আঠিয়া গেছি আজকুরি মজলিস কি হল ওয়াজ হইলে ইলম না শুনেন সুবহানাল্লাহ কই আমার ভাইরা এর বাদে খানা দিয়ে যাইবা খানা কইব ইবা আমার ইবার জায়গা নাই আমি আল্লাহর কোরআন শুনছি আমরা ভাবে কইব ইবার যাইবার জায়গা নাই আমি আল্লাহর মসজিদ আঠিয়া গেছি এর বাদে চৌকে দিয়ে আইবা চৌকে কইব ইবা আমার ইবার জায়গা নাই আমি আমার দুই চোখ দিয়ে আমার আল্লাহর জাতর কোরআন দেখছি এখন তো যে ভাই হামাইলা যাইবার জায়গা নাই আমার আল্লাহ কইবা আদরাই রাতর মাঝে আমি আল্লাহর নাম লেখো তুমি আমার নাম লিখে আমার নাম ওখান আমার বালা মুমিনের রুহের মাঝে দরিয়াবো মুমিন বান্দার রু হইলো এটা নূর আর আল্লাহর নাম হইলো নূর আমার আল্লাহর তাআলা ইসরাইল দে কইবা তুমি আমার নূরের নাম ওখান দরিয়া রাখো ইমানদারের ভাই আর আমার ইমানদারের ভিতর রু যে আছে ওগো নূর আমার নামও নূর আছে আর মুমিনের রু হইলো নূর দুই নূরে যে তুই দেখতে দেখতে এখানে হয়ে যাইব তখন যেমন গোল্লাস ও কলস থাকি পানি পড়ে ওই সময় আমার মুমিন বান্দার জানবার হইয়া আইব ক্যামেরা স্টুডিও দেখিও বেটায় তোমার ক্যামেরার লেন্সে বেঞ্চে যত সময় মিলে না অত সময় যাতা মারে না দেখবা এখন তো মোবাইল বার হয়ে গেছে আগে স্টুডিও যেটা বেটা ক্যামেরা গোলাত বান্ধা আর আইয়া যাই ফটো উঠাইতো তাহলে হইতো একটু ওটা করতো নি মাতো না কিছু মানুষের জানতে তো ও বলে আজরাইলে আল্লাহ কইবা তুমি আমার নাম ওখান তোমার হাতর গাত্তাত লেখিয়া আমার মুমিন বন্দার রুল লোকে ক্যামেরার লেন্স মিলাইয়া ধরো যে তুই আমার নামে আর মুমিনের রুয়ে যে তুই এখান হইব টাস করে জান বাবু কোন সময় কোন জলকে বুঝতে হয় না ও প্রকৃত ইমানদারের গুণ হইল মালাকুল মত ঘুরিয়া যাইবা ইমাম আহমদ শাকিরের লেখরা এই মানুষ তো এলা ঘুরিয়া আজরাইল যান যদি তোর মৌত হইতো না গতিকে মৌত কেন হইতেও লাগবো ও আল্লাহ মুমিনের জান নিতে সময় তার নামর নূরের অক্ষর দিয়া বার করে দিয়ে যাইব মনে আছে নি মাঝখানে ঘটনায় গুতরিয়া গেছিলাম ছেলে মারা গেছিল মনে আছে নি হযরত উমরে খবর ভাইয়া রাত খবর গেছো কবর গিয়া কইতা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কথা তো পড়ি আমরা হযরত উমর ছেলের কবরের ঘরে যাই আর কবরের ঘরে গিয়া কইন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ছেলের কবর গিয়া কইন যারা আল্লাহরে ডরায় তার লাগি আল্লাহর তরফ থেকে দুইটা জান্নাত পুরস্কার ছেলে কবর নন আর উমর কবরের উপরে ফারো জিন্দায় মুর্দারে কইতরা
ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর জাতরে ভয় করে, মনে রাখিও ছেলেটা আল্লাহরে ডরাইছে। সুবহানাল্লাহ। আল্লাহরে ডরানিয়ে তো মেয়ে গোত্র ট্রান্স করতে পড়ে গেছে। আর যদি ডরাইতো না তে কইল কিতা ডাফা ভালো আছেন, চলো বাইক নিয়ে বুঝা গেছে নি। সতর্ক থাকবাই ভাই, বেজার হইও না। আমি ডাইরেক্ট দিদি, আমি মাটিটা ডাইরেক্ট মাতি, আমি ঘুরে মারতাম পারি না। লম্বা মানুষ তো, বাটির বুদ্ধি আটি আটি, লম্বার বুদ্ধি ভাই 182 বুদ্ধি যে ঘুরে 100 নাই। লম্বা মানুষ একদম সুজে, একবার জেসা মানুষের দিকে। আমি এটা অত ফেস বুঝি না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, কবরের ফারু হয়ে ছেলেরে কইতরা, যারা আল্লাহরে ভয় করে আমার আল্লাহ তাদেরকে 2টা জান্নাত পুরস্কার দেন। ফাকালাল ফাতা, তখন ছেলে কবর থেকে জবাব দে, কাদ আতানি হুমা, ওরে উমর তুমি আয়াত পড়িত্রায়, যারা আল্লাহরে বেশি ডরায় আল্লাহর তরফ থেকে তাদেরকে 2টা জান্নাত পুরস্কার। অন্ধকার কবর থেকে ছেলে উঠিয়া জবাব দে, হযরতে উমর দে, ও উমর অলরেডি আমি যুবক রে 2 জান্নাত দেওয়া হই গেছে। মনে রইব নি ঘটনাটা? আত্মলেখক ইনশাআল্লাহ। একটু চাঁদা করবেন হুজুর, মসজিদের কাজ চলে। আমার মনে হতে ইনশাআল্লাহ 2-3 দিন কাম করে দিয়ে দেবে।